বৈশাখের শুরুতে তীব্র গরমে জনজীবনের হাঁসফাঁস অবস্থা। তবে ভ্যাপসা এই গরমে কেবল মানুষেরই নয়, অতিষ্ঠ রংপুর চিড়িয়াখানার প্রাণীরাও। চলমান তাবদাহে চিড়িয়াখানার প্রাণীরা অসুস্থ না হলেও গরমে ছটফট করছে। কমে গেছে তাদের চাঞ্চল্যতা। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়েছে পানিতে, আশ্রয় নিচ্ছে শেডের ভেতরে ছায়াযুক্ত স্থানে। ফলে ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝেও নেই প্রফুল্লতা। রংপুর চিড়িয়াখানা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। এসে দেখেছি যে গরম, প্রাণীগুলো খুব বেহাল অবস্থায় গরমের মধ্যে। প্রচণ্ড গরম, তারপরেও আমরাও অনেক দেখে মজা পাইছি এবং পশুরাও অনেক দেখতেছি গরমের কারণে ওরাও একটু কষ্টে আছে আর কি, এটা স্বাভাবিক। তীব্র গরমে প্রাণীরা বেশ ক্লান্ত হয়ে একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে। অন্যান্য সময় পানি থেকে উপরে উঠে ঘোরাফেরা করে জলহস্তি। তবে গরমে হাঁসফাঁস অবস্থা মা ও বাচ্চা জলহস্তির। শেডে প্রচণ্ড রোদ থাকায় বাঘের অবস্থাও নাজেহাল। কিছুটা স্বস্তি পেতে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে। তবে দর্শনার্থীদের কোলাহলে কিছুটা বিরক্তি বোধ করে ঘোরাফেরা করছে উত্তপ্ত শেডের ভিতরে। এদিকে গরমে অতিষ্ঠ হয়ে ঝিমিয়ে পড়েছে বানরের দল। উটপাখি সহ শেডে থাকা বিভিন্ন পাখি ও পশুদের কমে গেছে চাঞ্চল্যতা। তাই ঘুরে আনন্দও পাচ্ছেন না দর্শনার্থীরা। রংপুর চিড়িয়াখানা বেড়াতে এসেছি এখানে, তা আমরা এখানে দেখলাম যে আমাদের যে এক্সাইটমেন্টটা মানে অন্যরকম একটা মনোভাব এসেছে আমাদের মন থেকে। যে আমরা যে প্রথমে ঢুকলাম চিড়িয়াখানা, এখানে যখন রংপুর ক্রস করলাম, আসার পর সবাই বললো, বন্ধুরা বললো আমরা রংপুরে যাই। তা রংপুর চিড়িয়াখানা যখন ঢুকলাম তখন অনেক ধরনের সিংহ দেখলাম, বাঘ দেখলাম, বানর দেখলাম। তো অনেক মজা লাগলো যে চিড়িয়াখানা। আবার শিশু পার্কে গেলাম। কিন্তু আমরা এখন যেটা দেখছি যে এই যে গরমের মাঝে মানুষই আসলে থাকতে পারতেছে না, সেখানে পশু পাখি আসলে তারা তো বোবা প্রাণী, তারা কোনো কথা বলতে পারে না। আসলে এটি আসলে দেখবার বিষয়। তাই আমার মনে হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই পশু পাখির একটু আলাদা যত্ন নেওয়া উচিত এই গরমের সময়। গরমে প্রাণীদের যত্ন ও সার্বিক বিষয় নিয়ে বলেন রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডক্টর মোহাম্মদ আম্বার আলী তালুকদার। রংপুর চিড়িয়াখানা উত্তরবঙ্গের জনগণের বিনোদনের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এইখানে গরমে আমাদের চিড়িয়াখানাটা একটা ছায়া সুশীতল জায়গা। আর সবাই জানেন যে চিড়িয়াখানার ভিতরে যদি আমরা হাঁটাহাঁটি করি তো আমাদের শরীর জুড়ে যায় এরকম। তা ম্যাক্সিমাম খাঁচাগুলোতেই মনে করেন যে গাছের ছায়া আছে, কিছু কিছু খাঁচাতে গাছ নাই আর কি। তা আমরা এই গরমের কথা বিবেচনা করে আমরা সমস্ত প্রাণীকে যে পানি দিচ্ছি, সেই পানির সাথে স্যালাইন এবং যে আছে সেটা আমরা সরবরাহ করতেছি এদেরকে তৃষ্ণা নিবারণের জন্য বা শরীরে যাতে এনার্জি পায় আর কি। গরমে অতিষ্ঠ হয়ে পেখম মেলে হেলে তুলে নেচে বাতাস অনুভব করে স্বস্তি পাচ্ছে ময়ূর। চমৎকার এই দৃশ্য দেখে আনন্দে মেতে উঠেছে বিনোদন প্রেমীরা। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।